এই নদিয়া জেলা 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষে ছিল না। যদি নদিয়ার রানী জ্যোতির্ময়ী না থাকতেন, আমরা এখানে দাঁড়িয়ে এভাবে নিজেদের কথা বলতে পারতাম না। আপনাদেরও অবস্থা হতো ওই দীপু দাসের মতো, যে রানী জ্যোতির্ময়ীর কারণে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এন.সি. চ্যাটার্জি, এন চ্যাটার্জি, যদুনাথ সরকার, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, রমেশচন্দ্র মজুমদার, কংগ্রেসের সমস্ত হিন্দু বিধায়ক, এমনকি কমিউনিস্ট পার্টির নেতা জ্যোতি বসু, রতনলাল ব্রহ্মণের ভোটে যে স্বাধীন হিন্দু বাঙালি হোমল্যান্ড তৈরি হয়েছিল, তারই অঙ্গস্বরূপ আপনারা এই জায়গা পুরো পাননি। জ্যোতির্ময়ী নিজের ব্যক্তিত্ব দিয়ে, নিজের কূটনীতি দিয়ে, নিজের ব্যক্তিগত সামাজিক প্রভাব দিয়ে ছিনিয়ে এনেছিলেন নদিয়া জেলার একাংশ। খবর পৌঁছানোর দেরি হওয়ার কারণে 18ই আগস্ট এখান থেকে পাকিস্তানের ঝান্ডা নেমে ভারতের ঝান্ডা ওড়ে। এই ইতিহাস ভুলিয়ে দেওয়া হয়েছে, বর্তমান প্রজন্মকে জানতে দেওয়া হয়নি। তাই এই বিচ্যুতি যারা ঘটিয়েছিলেন এই নির্বাচনে আপনাদের তাদের সংশোধিত করতে হবে। ভেবে দেখুন, মুর্শিদাবাদের দিকে তাকান, হিন্দু মহিলা, বিবাহিত মহিলা বিএসএফ এর সামনে দাঁড়িয়ে বলছেন আমার বুকের ওপরে গুলি চালান, আমি আপনার হাতে মরতে চাই, কিন্তু অন্যের হাতে নিজের শরীরকে অপবিত্র হতে দেব না। এই পরিস্থিতির বাইরে বেরিয়ে আসতে হবে। পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম বাংলাদেশ না হয়ে যায়, বাংলাদেশের প্রতিফলন প্রতিধ্বনি যাতে নদিয়া জেলায় না ঘটে, আপনাদের সে সম্পর্কে সচেতন হতে হবে। বাংলাদেশের রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিমা ভেঙে ফেলা হচ্ছে, আর পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের ছাত্রনেতা মালদায় দাঁড়িয়ে রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগাচ্ছে। যে শ্রীমতী ইন্দিরা গান্ধী বাংলাদেশে জন্ম দিয়েছিলেন, সেই ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত লাইব্রেরি 70,000 বইতে আগুন লাগিয়ে দিয়েছে ধর্মান্ধরা। প্রতিনিয়ত একজনের পর একজন হিন্দু ব্যক্তিত্বকে সেখানে খুন করছে। যে ইসকন এখানে দাঁড়িয়ে প্রচার করছে, থেকে প্রচার হয়, এই শহরে, এই পৃথিবীর আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর এই নাম। আজকে সেই ইসকনের যিনি সন্ন্যাসী, সেই সন্ন্যাসীকে কিন্তু আজকে অবৈধভাবে বাংলাদেশে কারারুদ্ধ করে রাখা হচ্ছে। তাই এর বিরুদ্ধে সংঘবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলা উচিত। আমরা আপনাদের সামনে এসেছি শুধু একটা আহ্বান নিয়ে, যে এই অস্তিত্ব রক্ষার লড়াইয়ে আপনারা এগিয়ে আসবেন। যতদিন বিজেপি ভারতবর্ষে আছে, যতদিন আমরা আছি, কোনো হিন্দু উদ্বাস্তুদের ওপরে কোনো আক্রমণ হবে না। আপনাদের অধিকারকে কেউ বাজেয়াপ্ত করতে পারবে না। আমাদের লড়াই কোনো মুসলমানের সঙ্গে নয়, আমাদের লড়াই ভিন্ন ধর্মের মধ্যে সংঘাত ঘটিয়ে দেওয়া নয়। আমরা শুধু মুসলমান ভাইদের উদ্দেশ্যে বলছি, আসামের দিকে তাকান, আসামের ডেমোগ্রাফি দেখুন, এখানের থেকে সংখ্যালঘু আসামে বেশি। তারপরেও দ্বিতীয়বারের জন্য সরকার তৈরি হয়েছিল আসামে, তৃতীয়বারের জন্য আসামে বিজেপির সরকার তৈরি হতে চলেছে, কেউ পরিবর্তন করে দিতে পারেনি। একজন মুসলমানও যদি মনে করেন আমাদের ভোট দেবেন না, যদি মনে করেন আপনাদের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত হয়ে যাবেন, আপনারা আপনাদের পদ বেছে রাখতে পারেন, কিন্তু দায়িত্ব নিয়ে বলছি, এই পশ্চিমবঙ্গের মুসলমান ভাইরা এর পরের বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভোট দেবেন। 2029 সালের যে লোকসভা নির্বাচন হবে, সংখ্যালঘুর ভোট পাবে বিজেপি। কারণ আপনারা এটা জানেন। নিজেদের দিকে তাকিয়ে দেখুন, গত 14 বছরে আপনাদের জীবন মানের কোন পরিবর্তন করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের পরিবারের মহিলাদের, আপনাদের পরিবারের শিশুদের পুলিশের উপস্থিতিতে জীবন্ত পুড়িয়ে মেরেছে তৃণমূল কংগ্রেস। আজকে দিকে দিকে মরছে মুসলমান, মারছে মুসলমান। প্রত্যেক মুসলমান পরিবারের অভিযোগ হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে নয়। আজকে মালদার কালিয়াচকে গুলি চলেছে, গুলি চালিয়েছে তৃণমূল কংগ্রেস, আর গুলি লেগেছে তৃণমূল কংগ্রেসের ব্যবসায়ের কারণে। গত 3 বছরে যত তৃণমূল কংগ্রেস কর্মী খুন হয়েছে,
আজকে প্রত্যেক পরিবারের একটাই অভিযোগ, সিবিআই এর তদন্ত চাই। আমরা পুলিশ চাই না, আমরা সিআইডি চাই না। এ রাজ্যে আইন শৃঙ্খলা নেই। সারা ভারতবর্ষে যেখানেই এই তথাকথিত বিজেপি বিরোধীরা আছে তাদের অবস্থা দেখুন। যারা এসআইআর নিয়ে আপনাদের বিভ্রান্ত করছেন, আবেদন করতে বলুন এসআইআর বন্ধ করতে। এসআইআর বন্ধ করে দিন, পুরনো ভোটার লিস্টে নির্বাচন করুন, ইডি সিবিআই এর দপ্তরে তালা লাগিয়ে দিন, ইনকাম ট্যাক্স জিএসটির দরজা বন্ধ করুন। তারপরেও পশ্চিমবঙ্গে তৃণমূল হারবে। তৃণমূল হারছে, তৃণমূল হারতে চলেছে, তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী। রাহুল গান্ধী বিহারে গিয়ে পুকুরে ঝাঁপ দিয়েছিলেন, কারণ পুকুরে ঝাঁপ দিয়ে উনি রাজনৈতিক আত্মহত্যা করে নিয়েছেন, কারণ জানেন ডুবতে চলেছে দল। এখানে আরেকজন র্যাম্পে হাঁটছেন, র্যাম্পে হাঁটতে হাঁটতে গুটি গুটি পায়ে তৃণমূল সরকার থেকে বিদায় নিয়ে চলে যাবে। ওরা বলছে বড় আওয়াজের প্রয়োজন নেই, ধাক্কার প্রয়োজন নেই, নিঃশব্দে তাই না বলে দিন। তৃণমূল মানে না। নদিয়া জেলার মাটিতে তৃণমূল খাতা খুলতে পারবে না। চাপড়ায় লড়াই হবে। আমি সমস্ত সংখ্যালঘু ভাইদের উদ্দেশ্যে দলের পক্ষ থেকে বলছি, এই ধর্মান্ধতার বাইরে আসুন। ভারতবর্ষে আপনারা শান্তিতে আছেন, একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, কোথায় ছিলাম 14 বছরে, কোথায় এসেছি। আর একবার আপনার ধর্মের কোনো ভাইকে যারা বিভিন্ন জায়গায় আজকে পরিযায়ী শ্রমিকের কাজ করতে চলে গেছেন তাদের ফোন করে জিজ্ঞাসা করুন কিরম আছো তোমরা। জিজ্ঞাসা করুন গুজরাটের একজন মুসলমান ভাইয়ের কাছে গত 15 বছরে তার অর্থনৈতিক অবস্থা কোথা থেকে কোথায় পৌঁছেছে, আর আজকে আপনি গত 15 বছরে কোথা থেকে কোথায় পৌঁছেছেন। এই কম্প্যারিজনটার প্রয়োজন আছে। আপনাদের ভোট দিতে হবে না, খালি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন। পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তন অবশ্যম্ভাবী। তৃণমূলের বিসর্জন পৃথিবীর কোন শক্তি আটকাতে পারবে না। তৃণমূল চলে যাচ্ছে, এটাই কালের দেওয়াল লিখন। তৃণমূলের বিসর্জন সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের নতুন যুগের সূচনা হবে। যে সরকার তৈরি হবে সেই সরকার কৃষকের সরকার, শ্রমিকের সরকার, প্রান্তিক মানুষের সরকার। সেই সরকার লক্ষ্মীর ভান্ডারকে প্রয়োজনে দ্বিগুণ করবে। আমাদের উদ্দেশ্য একটাই, শুধু গরিবকে সাহায্য করা নয়, গরিবকে শক্তিশালী করা। গরিব ভিক্ষার পাত্র হাতে নিয়ে ভিক্ষাং দেহি বলে কারোর সামনে থাকবে না। 100 দিনের কাজের টাকা আজকে পাওয়া যাচ্ছে না, কারণ তৃণমূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক লুট। নতুন আইন তৈরি হয়েছে, তার জায়গায় 100 দিনের বদলে 125 দিন। 60% দেবে কেন্দ্র, 40% দেবে রাজ্য। 9% বৃদ্ধি করা হয়েছে যাতে কাজের গুণমান বাড়ে। এই দরিদ্র মানুষের টাকাকে যারা লুট করেছিলেন, 100 দিনের টাকা ভুয়ো জব কার্ডের মধ্যে দিয়ে যারা মানুষের আত্মসাৎ করবার কারণে আজকে আপনাদের দরজায় নারেগার টাকা পৌঁছয়নি, তার পরিবর্তে ফুল প্রুফ আইন নিয়ে এসেছে নরেন্দ্র মোদীর সরকার। এই সরকারের পাশে থাকবেন, এসসি এর ক্যাম্পে সামিল হবেন, এসআইআই নির্ভয়ে নিজেদের নাম নিয়ে থাকবেন। আপনাদের সঙ্গে বিজেপি আছে, সরকার আছে, জগন্নাথ সরকার আছেন, আপনাদের এখানের সমস্ত বিধায়করা আছেন। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে অন্তত নদিয়া জেলায় খাতা খুলতে দেবেন না, এই আবেদন রেখে আমরা আরেকটি সভায় যাচ্ছি। নমস্কার।